শামসুদ্দিন চাচা তার সম্পর্কে আজকে একটু কথা তার চিকিৎসারণমূলক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তার বড় ছেলে বকুলের সাথে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে আজকে শামসুদ্দিন চাচা যে মারা গেছেন, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। উনি ভালো মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, কোনো গ্যাঞ্জাম ভাগ আফেলাফে কোনো ধার ধারতেন না। সবসময় তিনি হাসি খুশি থাকতেন। তিনি প্রবীণ মানুষ ছিলেন, সম্ভবত উনি 80 বছর জীবনযাপন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা ইলিগেশন নাই যে তিনি কারোর সাথে খারাপ আচরণ করেছেন। আজকের শেষ বিদায় লগ্নে আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানাই এবং সুখ সম্পন্ন পরিবারের প্রতি এও জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আজকে এই যে শামসুদ্দিন চাচা তিনি মারা গেছেন, দীর্ঘদিন তো আপনাদের সাথে উনি চলছেন, কিন্তু শেষ বিদায়ের দিন একটু আলহামদুলিল্লাহ ভালো মানুষ ছিলেন, সাদামাটা জীবনযাপন করছে, সকলের সাথে ভালো ব্যবহার করছে, খেটে খাওয়ার মানুষ, খেটে খাইছে, চলছে। আবার তারপর ধীরে করি আমরা আপেল দাঁড়ছেন না, সুন্দরভাবে চলছে। এতে করে আল্লাহ তালা যদি তার প্রতি সদয় হন, সুন্দর করে তাকে ব্যস্ত নজিব করে, এই যে আমরা চাই এবং তার ছেলেমেয়েরা এই সুখ বহন করুক এবং সকলে তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, ব্যস্ত যাওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ব্যস্ত নসিব করে। আমিন আমিন। আসসালামু আলাইকুম। অনেক কথা কাটতেছে। ভালো আছেন? ইনশাআল্লাহ। আসলে আজকে এই যে শামসুদ্দিন চাচা দীর্ঘ দিন পর অসুস্থ ছিলেন, আর চলে গেল বিদায় সংবাদে, তার স্মৃতিচারণ কিছু কথা বলে। উনি এই গ্রামের বাসিন্দা, জি, সাধারণ মানুষ ছিলেন, আসলে উনি ভালো মানুষ ছিলেন। আমরা যতদূর জানি ওনার সম্পর্কে, ওনার দ্বারা কোনো অপকর্ম হয় নাই। উনি আল্লাহ পাক, মানুষ মাত্রই মৃত্যু হবে, নির্ধারিত সময়ে এই হিসাবে ওনার মৃত্যু হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন মাফ করে এবং ওনাকে যেন বেহেশত নসিব করে। আমিন আমিন। আমরা আমাদের জন্য আমরা এই দোয়াই ওনার জন্য করি ধন্যবাদ মুসলমান হিসাবে।